হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমিও আজকে লাঞ্চ নিয়ে বসেছি, একটু দেরি হয়ে গেছে, 1:45 বাজে, আর আজকে হচ্ছে 22nd অফ সেপ্টেম্বর। তো আজকের লাঞ্চ দেখলে পাস্তা। তো ভাত বেশ অনেক দিন ধরেই পরপর খাচ্ছি, সরি সর্দি মতো হয়ে গেল হঠাৎ, পরপর খাচ্ছি, তাই জন্য আজকে একদম ভাত আর ভাল লাগলো না। এবার পরোটা করতেও অনেক মেহনত, তার থেকে চটপট ব্লিঙ্কিট দিয়ে মাশরুম কিছু আনিয়ে আর পাস্তা করে ফেললাম। দারুণ খেতে হয়েছে। তোমরা কিন্তু এরকম করে খেতেই পারো। আমার ব্লগিং যে ভিডিও দিই তাতে পুরোপুরি পাস্তার রেসিপি আমি মোটামুটি শেয়ার করে দিয়েছি। যেভাবে শেয়ার করেছি যে কেউ দেখে সেটা করতেই পারবে। আর তোমরা পাস্তা নিশ্চয়ই করো, এটা নতুন কিছু না, আর একটা আহামরি কোনো ব্যাপারও না। তাও আমি আমার মতো করে করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটাতে দুধ দিয়েও করে, আমি দুধ দিয়েও করি অনেক সময়। আজকে আর দুধটা ইউজ করিনি, দুধটা একটু কম ছিল বলে। খেতে কিন্তু একদমই কিছু বোঝা যাচ্ছে না, ভীষণই ভালো খেতে হয়েছে। আর পাস্তাতে একটু অরিগ্যানো পড়বে না, একটু চিজ পড়বে না, একটু বাটার পড়বে না, কি করে হয় বলো? তাই যারা খুব বেশি একদম ওয়েট ওয়াচ করো, তাহলে তাদেরকে একটু এটা কি বলবো, আর না করাই ভালো। যে জিনিসটা যেভাবে করলে খেতে ভালো লাগবে সেইভাবে না করলে না, এটা বাদ ওটা বাদ সেটা বাদ, এইভাবে করলে কখনো খাওয়ার সেই টেস্ট আসে না। জোর করে তো বলাই যায় ভীষণ ভালো খেতে হয়েছে। এটাতেই আমি যদি এখন চিজ না দিয়ে করতাম, মোটেই মানে এখন যে ভালোটা লাগছে তখন লাগতো না, বোঝা যেত যে কিছু একটা মিসিং। এবার পুরোটা বাটার দিয়ে না করে প্রথমটা একটু অয়েলে এগুলো ফ্রাই করে নিলাম, ঠিক আছে, কিন্তু বাটার আলটিমেটলি একটু দিতেই হবে। এরম ভাবে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, বা নিজেরা যারা অফিসে যাওটাও টিফিন নিয়ে তারাও কিন্তু এরকম ভাবে নিয়ে দিতে পারো। খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। আর পাস্তাতে একটু মাশরুম না পড়লে না ভালো লাগে না। এটা আরো ভালো হতো যদি এতে
একটু শ্রেডেড চিকেন থাকতো। একা থাকি তো এখন আসলে ওই বোনলেস টোনলেস আর কিনছি না, বেকার পড়ে থাকবে। একটা ডিশের মতো একটুখানি তো আর পাওয়া যায় না, পুরো একটা ক্রেট কিনতে হবে। গুড্ডি এলে তখন আবার একটু কিনবো। আমার মেয়ে ঘুমোচ্ছে, সব ভাতটা খেয়ে নিয়েছে। অনেককে দেখেছি এই ইউটিউবে পাস্তাটাকে ম্যাগির মতো করে খায়, চাউমিনের মতো তৈরি করে। পাস্তা আর চাউমিন দুটো টোটালি আলাদা। যা পরিমাণ করেছি আমার লাঞ্চে হয়ে গেল, ফের ডিনারের জন্য আছে। এবার ডিনারে আমার মুশকিল হচ্ছে, আমার সকালে একবার খেয়ে সেম জিনিসটা আমার রাত্রিরে একদম ভালো লাগে না। দেখা যাক খেতে পারি কিনা। তো ভীষণ ভালো খেলাম, মুখটা ছাড়লো একটু অন্যরকম। তোমরাও করে দেখতে পারো, খেতে পারো, ভালো লাগবে। তো আজকের লাঞ্চ, আজকের ভিডিও, আজকের মেনু তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে তো নিশ্চয়ই আবার নেক্সট লাঞ্চ নিয়ে অবশ্যই বসবো তোমাদের সামনে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাবো। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।